এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। তো আজকে আমরা যেটা শিখবো সেটি হচ্ছে ব্যাকার্স অ্যালগরিদম, যেটি ডেডলক অ্যাভয়েড করার জন্য আমরা ইউজ করে থাকি। ডেডলকের ব্যাপারে বা ব্যাকার্স অ্যালগরিদমের থিওরিটা আপনারা অন্য যে কোনো চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আমি এখানে জাস্ট সিমুলেশনটি দেখাচ্ছি, কারণ তারা হয়তো আরো বেটার বলেছেন আমার চেয়ে। তো জিনিসটা আমাদের সিনারিওটা আছে আছে এখানে, সেখানে কিছু জিনিস আছে যেগুলো আপনাদের জানতে হবে আগে। যেমন প্রথমে হচ্ছে প্রসেস। প্রসেস হচ্ছে এখানে জাস্ট প্রসেসের নামগুলি, এরপর আছে অ্যালোকেশন। আমরা কোন প্রসেসকে কতটুকু রিসোর্স অ্যালোকেট করেছি ইনিশিয়ালি সেটি। ম্যাক্স, ম্যাক্সে আমাদের যেটি আছে সেটি হচ্ছে কোন প্রসেসে সর্বোচ্চ কয়টি রিসোর্সের দরকার। এরপরে আছে নিড। নিড হচ্ছে অ্যালোকেশন যেটুক আছে সেটি যদি ম্যাক্স থেকে বিয়োগ করি তখন আমরা নিডটা পাই। নিড ইকুয়ালস টু ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। এবং আছে অ্যাভেলেবল, যে আমার সিস্টেমের কাছে কতটুকু রিসোর্স এখন অ্যাভেলেবল আছে। তো ব্যাকআপ সার্ভারের বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকটি প্রসেসই শেষ করব একটি পরে আরেকটি, এবং যদি একটি প্রসেস আমাদের রিসোর্সে না কুলায় তখন আমরা সেটি রেখে পরের প্রসেসে শিফট করব, এবং যেটি রেখে এসেছে সেটি ওয়েটিং এ অবস্থান করবে। তো আসুন। এবং আরেকটি জিনিস সেটি হচ্ছে যদি অ্যাভেলেবল না দেয়া থাকে তখন আমাদেরকে এরকম একটি সিনারিও দেওয়া থাকতে পারে যে রিসোর্সেস, এখানে এখানে টোটাল কয়টি রিসোর্স আছে সেটি দেখানো হচ্ছে। তো এটি থেকে অ্যাভেলেবল বের করার প্রসেসটা হচ্ছে এখানে যে কয়টি অ্যালোকেশনে রিসোর্স আছে, এতে আছে এখানে 2 যোগ 3 5 আর 2 7টি, বিতে আছে 1 1 2টি, সিতে আছে 2 1 2 4 1 5টি। তো এখান থেকে রিসোর্সের থেকে আমরা যদি অ্যালোকেটেড টোটাল অ্যালোকেটেডটা বিয়োগ করি তখন আমরা অ্যাভেলেবল পাবো। নিডটা সাধারণত দেয়া থাকে একটা প্রশ্নে, নিডটা বের করে নিতে হয়। নিডটা কিভাবে বের করি? নিড ইকুয়ালস টু ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। তো আসুন সিমুলেশনটি দেখা যাক। প্রথমে আমরা P0 নিয়ে কাজ করছি। P0 প্রয়োজন, এর এর রিসোর্স এ প্রয়োজন তার 7টি, রিসোর্স বি প্রয়োজন 4টি এবং রিসোর্স সি প্রয়োজন 3টি। কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে রিসোর্স এ 3টি, রিসোর্স বি 3টি এবং রিসোর্স সি 2টি। সুতরাং আমরা P0 কে এখন সার্ভিস দিতে পারছি না। তো P0 ওয়েটিং এ অবস্থান করবে, এবং আমরা এখন কাজ করব P1 নিয়ে। দেখা যাক P1 নিয়ে হয় কিনা। P1 এর প্রয়োজন A একটি, যেটা আমাদের কাছে অ্যাভেলেবল, B দরকার 2টি, আমাদের কাছে অ্যাভেলেবল, C দরকার 2টি, এটিও অ্যাভেলেবল। তাহলে আমরা P1 এর কাজটি শেষ করতে পারি। তো P1 এর কাজটি যখন শেষ হয়ে যাবে তখন আমরা P1 কে যেটুক রিসোর্স অ্যালোকেট করেছিলাম ইনিশিয়ালি, যেটুকু সে দখল করেছিল সেটুকু আমরা আমাদের অ্যাভেলেবলে যোগ করে ফেলতে পারি। তো আমরা প্রথমে লিখলাম সেফ সিকোয়েন্সে প্রথমে আসছে P1, এবং তখন অ্যালোকেটেড হবে, এখানে আছে 3টি আর এখান থেকে আমরা পাচ্ছি আরো 2টি, মোট হবে 5টি। বি থেকে এবং সি থেকে আমরা কিছু পাচ্ছি না, সুতরাং বি আর সি যা আছে সেটি বসে যাবে। আচ্ছা, এবার দেখা যাক P2 তে কি হয়। P2 তে আমরা দেখতে পাচ্ছি P2 এর জন্য প্রয়োজন 6টি এ, আমাদের কাছে আছে 5টি, সুতরাং আমরা P2 নিতে পারবো না। এটি মাথায় রাখবেন সব সময় যে আমাদের সবগুলি রিসোর্সের সবগুলো ক্রাইটেরিয়া মিট করতে হবে, না হলে আমরা প্রসেসটি নিতে পারবো না। তো আমরা এখন তাহলে P2 এর কাজ করছি না, আমরা এবার চলে যাচ্ছি P3 তে। P3 এর প্রয়োজন এ 0টি, বি একটি এবং সি একটি, যেটি আমরা দিতে পারছি। তাহলে আমরা P3 এর কাজটি শেষ করে আসব। তো এখানে লিখলাম P3। তো এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে অ্যালোকেশনের যেটুকু রিসোর্স অ্যালোকেট করা ছিল P3 কে, সেটি আমরা যোগ করে ফেলবো আমার অ্যাভেলেবলের সাথে। তাহলে অ্যাভেলেবল হবে A এর ক্ষেত্রে 5 + 2 = 7,
বি এর ক্ষেত্রে 1 প্লাস 3 ইকুয়ালস টু 4 এবং সি এর ক্ষেত্রে 1 প্লাস 2 ইকুয়ালস টু 3। আচ্ছা, এবার আমরা কাজ করছি P4 নিয়ে। P4 এর প্রয়োজন এ 4টি, বি 3টি এবং সি 1টি, যেটি আমরা এখনই প্রোভাইড করতে পারছি, আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তাহলে আমরা এখন P4 নিয়ে কাজ করতে পারি। লিখলাম এখানে P4। তাহলে এবার আমরা আমাদের অ্যাভেলেবল টেবিলটা আপডেট করব অ্যালোকেশন নিয়ে। এখানে এ ছিল 0, বি 0, সি 2টি, সুতরাং এখানে মাত্র 2টি সি যোগ হবে। তাহলে আমরা লিখলাম সি তে 5টি, বি তে 4টি এবং এ তে 7টি। যা ছিল আগে সেটি খালি সি তে 2 যোগ হয়েছে এটির কারণে। এবার আমরা আবার প্রথমে চলে যাব। এটি একটি লুপ আকারে চলতে থাকবে যতক্ষণ না সবগুলো প্রসেস কমপ্লিট করা হয়। তো আবার P0 এর কাছে চলে যাই আমরা। P0 তে এবার আমরা দেখছি P0 এর নিড ছিল A 7টি আছে আমাদের কাছে, B 4টি সেটিও আছে, C 3টি সেটিও আছে। তাহলে আমরা এখন P0 সলভ করে আসতে পারি। লিখলাম P0 আর অ্যাভেলেবল টেবিলটা আপডেট করলাম। আচ্ছা, তাহলে আমার বাকি আছে কি, P1 হয়ে গেছে, P3 শেষ, P4 শেষ, P0 শেষ, শুধুমাত্র P2 বাকি আছে। তাহলে এবার আমরা P2 তে আসি। আবার আমরা দেখছি P2 নিড A6, B0, C2, যেটা আমরা প্রোভাইড করতে পারছি। তাহলে আমরা এখন P2 শেষ করতে পারি। P2 এবং আমরা এবার অ্যালোকেটেড রিসোর্স গুলো ফেরত দিয়ে নিচ্ছি। তাহলে A হবে 7 plus 3 equals to 10, B হবে 0 plus 5 equals to 5 এবং C হবে 5 plus 2, 2, 5 plus 2 equals to 7। আমাদের পুরো প্রসেসটি শেষ। এখন আপনারা দেখছেন আমাদের যেটুকু অ্যাভেলেবল পুরোটি আমাদের রিসোর্সের সংখ্যার সাথে মিলে গিয়েছে। এবার আমরা আরেকটি জিনিস দেখে আসি। সেটি হচ্ছে সাপোজ দ্যাট P1 request 1, 0, 2, P1 আরো 1, 0, 2 পরিমাণ রিসোর্স সে রিকোয়েস্ট করেছে। তো আমরা দেখি এটি আমরা দিলে আমাদের কি ডেডলক অ্যারাইজ করবে নাকি ঠিক থাকবে, প্রসেসটি ঠিকমতো রান করবে। তো এটি করার জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে P1 এর অ্যালোকেশনে এই ভ্যালুগুলো অ্যাড করে দিব এবং আমার অ্যাভেলেবল থেকে বিয়োগ করে ফেলব। তো ভ্যালুগুলো আমি অ্যাড করে দিচ্ছি। P1 হবে তাহলে 3, 0 এবং 2 এবং আমার অ্যালোকেশন থেকে বিয়োগ হয়ে যাবে 3 minus 1 equals to 2, 3 minus 0 equals to 3, 2 minus 2 equals to 0। তো এবার আমরা চেক করি তাহলে যে প্রসেসটা ঠিকমতো রান করবে কিনা। ও, এখানে আরেকটি জিনিস, সেটি হচ্ছে এখানে আমরা অ্যালোকেশনে ভ্যালু অ্যাড করেছি, তো আমাদের নিড এখানে কমে যাবে। নিডে কি হচ্ছে, নিড হবে তখন ম্যাক্স মাইনাস অ্যালোকেশন, সো 3 minus 3 equals to 0, 2 minus 0 equals to 2, 2 minus 2 equals to 0। ওকে, তো আমরা তাহলে P1 চেক, P0 চেক করি। P0 নিডের সাথে আমাদের অ্যাভেলেবল ম্যাচ করছে না, আমরা P0 এখন সলভ করব না। আমরা যেটা এখন সলভ করব, আমরা এখন যে দেখব সেটা হচ্ছে P1 এর প্রয়োজন A0,
B2 এবং C0 যেটি আমরা দিতে পারছি। তো আমরা লিখলাম P1 এবং আমরা টেবিলটা আপডেট করছি। P1 তখন হয়ে যাবে 3 plus 2 equals to 5, 3 plus 0 equals to 3 এবং 0 plus 2 equals to 2। আচ্ছা, এবার আমরা আগের মতোই আবার প্রসেস রান করাবো। P2 চেক করলাম, P2 এখানে মিলছে না, তার প্রয়োজন 6টি এ, আমাদের কাছে আছে 5টি, দিতে পারছি না। তাহলে আমরা চলে যাচ্ছি P3 তে। P3 এর প্রয়োজন 0টি এ, 1টি বি এবং 1টি সি, যেটা আমরা দিতে পারছি। তাহলে আমরা লিখলাম এখানে P3 এবং আমরা অ্যাভেলেবল টেবিলটা আবার আপডেট করব। তাহলে আমাদের এ হবে 5 plus 2 equals to 7, বি হবে 3 plus 1 equals to 4, সি হবে 2 plus 1 equals to 3। এবার আমরা দেখি P4 এর প্রয়োজন 4টি এ, 3টি বি, 1টি সি, আমরা প্রোভাইড করতে পারছি। তাহলে আমরা লিখলাম P4 এবং আমরা আমাদের অ্যাভেলেবল টেবিলটি আবার আপডেট করব। এখানে আছে 0 0 2, সো আমাদের অ্যাভেলেবল টেবিল আপডেট করার পর হবে এরকম 7 4 5। এবার আমরা আবার লুপের শুরুতে চলে যাই। P0, আমরা কি এখন P0 নিতে পারছি? হ্যাঁ, পারছি। তাহলে এখানে আমরা লিখব P0 এবং আমাদের অ্যাভেলেবল টেবিলটা আবার আপডেট করা হবে, সেটি হচ্ছে 7 5 5। এবার আমাদের বাকি আছে শুধুমাত্র P2। দেখি P2 এর সাথে চেক করে, তার নিড A6 B0 C2 প্রোভাইড করতে পারছি। আমরা লিখলাম P2 এবং টেবিলটা আবার আপডেট করা হবে 10 5 7। তো দেখছেন আমরা কত সহজেই আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি এবং এটি হচ্ছে সেফ সিকোয়েন্স। যদি এই সিকোয়েন্সে আমরা প্রসেসগুলি রান করাই তাহলে আমাদের ডেডলক অ্যারাইজ করবে না। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে আপনারা সবসময় কমেন্ট করতে পারেন এবং আমি চেষ্টা করব আমি যতদূর পারি আপনাদের সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ।